অধ্যায়ের কয়েকটা বক্তব্য আমার শোনানো প্রয়োজন। নতুন বক্তব্য তো শোনালাম যে জুম্মাবার নামাজ পড়তে এসেছে, স্বতঃস্ফূর্তভাবে হয়ে গিয়েছে, কি করতে পারি আমি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কাউ কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই থোতা মুখ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? তারা যদি আন্দোলনের ডাক দেয় আপনারা সামলে রাখতে পারবেন তো সুদীপ্ত বাবু? এই উস্কানিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের, আচ্ছা উস্কানি ছেড়ে দিলাম, ব্যর্থতা কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কি করব, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, উনি না করলে কে করবে? ওনাকেই তো করতে হবে, ওনাকেই তো পুলিশ ব্যবহার করে থামাতে হবে। গোটা রাজ্যে আগুন জ্বলছে স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মব এলে আমি কি করব। এটা কি করে একটা উত্তর হতে পারে মুখ্যমন্ত্রী? বলুন। দেখুন, একটা কথা বলি, বারবার বাংলার যে পরিযায়ী শ্রমিক যারা পেটের দায় বা রোজগারের দায়, তারা বহু বছর ধরে বাইরে গিয়ে কাজ করছে, হঠাৎ কয়েক মাস কয়েক বছরে দেখা যাচ্ছে যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে তারা আক্রান্ত হচ্ছে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আর যেখানে ভারতবর্ষের সত্তায় এমন একজন মানে পার্টি বসে আছে যার কিছুটা অংশ আমরা দেখতে পারি তারা একটু হিন্দুত্ববাদের দিকে টিল্ট করে আছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এরমভাবে যদি বাংলার বাইরে বিভিন্ন পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদ বা বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্তে কাজ করে, সে হিন্দু মুসলিম নির্বিশেষেই আমি বলছি, কিন্তু এখানে দেখা গেল লাস্ট দুটো ঘটনায় দেখা যাচ্ছে যে তারা মাইনরিটি সম্প্রদায়েরই মানুষ। তো সেইগুলো তো ভারতবর্ষের যারা ভারতবর্ষ যারা চালনা করছে তাদেরও তো একটু উচিত যে এইগুলোকে দেখা বা এগুলোকে কন্ট্রোল করা। আজকে একটা স্টেট গভর্নমেন্টের একটা জুরিসডিকশন বার আছে, সে তার স্টেটের বাইরে গিয়ে তো আর নিশ্চয়ই তদন্ত করতে পারে না যদি কোনো ক্রাইমটা অন্য স্টেটে ঘটে। কিন্তু আজকে সিবিআই, আপনারা কথায় কথায় সিবিআইতে চলে যাচ্ছেন, কথায় কথায় ইডিকে লাগিয়ে দিচ্ছেন। তো এই সব ব্যাপার যেগুলো ধরুন ভারতবর্ষের বাঙালি মানে বাংলার মানুষদের, বিভিন্ন মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বা যে কোনো বাঙালিকে যদি ভারতবর্ষে বাংলা ভাষীকে বিভিন্ন জায়গায় যখন হেনস্থা করা হচ্ছে, তাহলে সেটার এগেনস্টে কেন আজকে কেন্দ্র সরকার বা স্বরাষ্ট্র দপ্তর আলাদা করে একটা জাজ কমিটি তৈরি করছে না? এইগুলো তো ভাবার ব্যাপার আছে, কারণ এইগুলো তো বাংলার মানুষ দেখতে যায়। বাঙালি যারা বাংলা ভাষা করে, হিন্দু আর মুসলিম নির্বিশেষে বলছি, তাদেরকে দেশের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষিত করার দেশের বিভিন্ন প্রান্তে এর জুরিসডিকশন ক্ষমতাটা বেশিরভাগই পড়ে আছে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, স্বরাষ্ট্র দপ্তরের হাতে, যারা দেশের স্বরাষ্ট্র দপ্তর। তাদেরও উচিত যে ভারতবর্ষের এই জিনিসগুলোকে দেখা, যাতে মানুষের মধ্যে হিংসা কমে। আমি সজলদার সাথে একমত, পুরো ভারতবর্ষ একটা সংঘবদ্ধভাবে থাকা উচিত এবং সেটাতে সর্বধর্মের লোক, যেই আগুনটা লাগবে সেই আগুনে কোনো কেউ বাদ যাবে না। আজকে আমি ইরানের কথা বলেছে, আমি ওনার সাথে একমত যে ইরানে তো দুপক্ষই মুসলিম, তারা কেন লড়ছে? বিভিন্ন দেশ যেগুলো যারা আগুনে জ্বলছে, বাংলাদেশে কারা লড়ছে? বেশিরভাগ যদি হিন্দু মরে যদি 10টা, মুসলমানদের মধ্যে হয়তো মরছে আরো 50টা। দুটো সম্প্রদায় বা দুটো শ্রেণীর মানুষ একটা মানুষের সাথে লড়ছে। আমি বলছি স্যার, এগুলোকে ভাবা উচিত। স্যার আপনি যে দলকে সমর্থন করেন, কি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন ধরে নিলাম, আপনি কি তার লাইনের উল্টো দিকে যাচ্ছেন? তার কিন্তু এটা লাইন নয়। তিনি বলেছেন এই ঘটনা ঘটেছে এসআইআর এর নাম বাদ দেওয়ার জন্য, আপনি তো পরিযায়ী শ্রমিকে চলে যাচ্ছেন। অবশ্যই, কারণ মাইগ্রেন্ট ওয়ার্কারই তো মারা গেছে। এসআইআর হয়েছে, নাম বাদ দিচ্ছে বলে হিংসা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তার মানে আপনি বলছেন মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন? আপনি যেটা কথাটাকে ঘোরাচ্ছেন, আমি ঘোরাচ্ছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর এর জন্য হয়েছে। আপনি কি আঙুল তুলছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলছেন? এসআইআর এ বিভিন্ন প্রাণ গেছে, কিন্তু আউট অফ জুরিসডিকশনের জায়গায় একটু সজলদা একটু আগে বলল ঝাড়খণ্ডে একটা মৃত্যু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ফোন করেছিলেন হেমন্ত সোরেনকে বিকেলবেলা, বলেছেন তদন্ত তাড়াতাড়ি হোক। তাহলে হিংসা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাম বাদ দিয়েছে বলে হিংসা, আপনি বলছেন পরিযায়ী শ্রমিক। আপনি তো রিপাবলিক বাংলায় বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী বলে দিলেন স্যার। শুনুন, আমি কাউকে মিথ্যাবাদী কাউকে সত্যিবাদী বলবো না, যেটা অ্যানালিসিস চোখের সামনে দেখছি আমি সেটা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না অ্যানালিসিস। এসআইআর একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে, তার মধ্যে আবার পরিযায়ী শ্রমিক এই জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে মারা গেল, আবার জানুয়ারি মাসে মারা যাচ্ছে। বাঙালি এবং বাংলা ভাষীরা পুরো ভারতবর্ষে ইনসিকিউর হয়ে যাচ্ছে। এসআইআর এর কাছে যাওয়ার আগে
সজলদা, আপনি কি কোনো উত্তর দেবেন? না, আমি সজলদার কাছে উত্তরটা নিয়ে ঝন্টুদা, তারপর মতিউর বাবু। আমার হ্যাঁ। তো আমার ছেলের ওপর ক্ষোভ আছে, আমি আমার স্ত্রীর ওপর ক্ষোভ আছে, তাই বলে কি আমি রাস্তায় ভাঙচুর করব, আগুন জ্বালাবো, সরকারি সম্পত্তি ভাঙবো? ক্ষোভ আছে, ক্ষোভ তো সবার আছে, কিন্তু এখানে এই আন্দোলনটা ছিল বেলডাঙায় একজন শ্রমিক মারা যাওয়া। আমি প্রশ্ন করতে চাই, আপনি ঠিক বলেছেন সুদীপ্তবাবু, যে হঠাৎ কয়েক মাস ধরে এরকম ঘটনা ঘটছে কেন? প্রথম কথা হচ্ছে হঠাৎ কয়েক মাস ধরে ঘটছে না, হঠাৎ কয়েক মাস ধরে এটা খবরে আসছে। কিছু মৃত্যু স্বাভাবিক, কিছু মৃত্যু অস্বাভাবিক। পশ্চিমবঙ্গে বসে যত বলবেন না যে বিহারি তারাও, হ্যাঁ হিন্দুস্তানি তারাও, উড়িয়া তারাও, গুজরাটি তারাও, যত এখানে বলবেন জানবেন গুজরাটিরা তত বাংলাকে ঘৃণা করবে, তত আপনি জানবেন বিহারের লোকেরা বাংলাকে ঘৃণা করবে, উত্তরপ্রদেশের লোকেরা বাংলাকে ঘৃণা করবে। আমি প্রশ্ন করি, তাহলে পশ্চিমবঙ্গের ছেলেদেরকে বাংলার বাইরে মমতা ব্যানার্জি পাঠাচ্ছেন কেন? মমতা ব্যানার্জিকে প্রশ্ন করুন, যেতে হচ্ছে কেন? 5,000 টাকা তো দেবেন বলেছিলেন, 5,000 টাকা দেবেন বলেছিলেন, তাহলেও কেন বেলডাঙ্গার এই ছেলেটা ওখানে কাজ করতে গিয়েছিল? আমি এই প্রশ্নটা করতে চাই, আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাই। আমি যে অন্য স্টেটে তদন্ত করা যায়, কে বলছে করা যায় না? আজকের দিনে আপনি কয়েকদিন আগে তো আমাকে জ্ঞান দিচ্ছিলেন এখান থেকেও এফআইআর করে তদন্ত করা যায়। আমি বলছি শুধু বাংলাদেশ নয়, আমি বলছি বাংলাদেশে কতজন মরেছে না মরেছে তার হিসাব করছিলেন, শুধু বাংলাদেশ নয় মশাই, এই রাজ্যে পশ্চিমবঙ্গে যত মুসলমান মরেছে, বাংলাদেশে আজ অব্দি 15 বছরে এতগুলো মুসলমান মরেনি। তার উত্তর কোত্থেকে দেবেন? এই রাজ্যে কেউ নিরাপদ নয়, মুখ্যমন্ত্রী বাড়িতে নিরাপদ নয়, আপনি কোথায় যাবেন? আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।